হ্যালো, ঠিক আছে। আচ্ছা, আজকের টপিক কি আমাদের? ডিকোডার তো শেষ। আজকে থেকে হচ্ছে অ্যাডার। অ্যাডার মানে কি? অ্যাডার মানে কি? অ্যাডার মানে হ্যাঁ হ্যাঁ অ্যাডার, ঠিক আছে। এখন খেয়াল করো, অ্যাডার মানে কি? অ্যাডার মানে তো মানে যে যোগ করে, ঠিক আছে, ঠিক আছে। And এই যে অ্যাডারের যে কাজটা, যে যোগকারী, এই যোগটা করে কি? কম্পিউটার করে, ক্যালকুলেটর করে, এগুলো কি এক একটা ইলেকট্রিক ডিভাইস। এন্ড ইলেকট্রিক ডিভাইস কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করে? বাইনারি, নর্মাল জিনিস, বাইনারি। এখন হইতেছে, তাইলে যখন হইতেছে এই যোগগুলা করে, যোগগুলা তো করে এই সার্কিট ব্যবহার করে, কারণ সবকিছু কাজ তো সার্কিট হিসেবেই করে, তাই না? সার্কিট ব্যবহার করলে তো যোগ করে করে। এখন এই জিনিসটা কিভাবে ঘটে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমরা ফার্স্টে কম্পিউটার, মনে করো আমরা এখন কম্পিউটার, আমরা কম্পিউটার লজিক হিসেবে যোগগুলা করবো, ঠিক আছে। এখন মনে করো দুইটা চলকের সংখ্যা যোগ করবো, ঠিক আছে। ধরো মনে করো একটা এ আর একটা বি, ঠিক আছে। মানে একটা এ আর একটা বি চলক সংখ্যা যোগ করবো। এখন এর মান কি হইতে পারে? হ্যাঁ, জিরো হইতে পারে অথবা ওয়ান হইতে পারে, কারণ একটা চলকের মান একটা বাইনারি মান হতে পারে, হয় জিরো অথবা ওয়ান। তাহলে আমরা যদি একটু এইভাবে খেয়াল করি, মনে করো প্রথম ক্ষেত্রে, একটা ক্ষেত্রে ধরলাম যে প্রথমবার এ এর মানও জিরো, বির মানও জিরো, এটাও জিরো, এটাও জিরো, প্লাস এটা মনে করো ফার্স্ট স্টেপ আর কি, মানে প্রথম সিচুয়েশন। তারপর আবার কি হইতে পারে, দুটো যদি আমরা চলক থেকে যদি যোগ করতে যাই, আরেকটা আর হইতে পারে এরকম যে জিরো ওয়ান, এরকম হইতে পারে না, যে উপরেরটা জিরো নিচেরটা ওয়ান। আবার এরকম হইতে পারে যে উপরেরটা ওয়ান নিচেরটা জিরো, এবং তারপর আরেকটা কি পসিবিলিটি হতে পারে? ওয়ান ওয়ান, তাই না? এটা একটু উপরে গেলাম কিছু জন্য খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, তাদেরকে উঠাই দেবে। ধরো জিরো আর ওয়ান প্লাস আর হচ্ছে ওয়ান, আর হচ্ছে জিরো, আর হচ্ছে ওয়ান ওয়ান। ক্লিয়ার? এই চারটা পসিবিলিটি হতে পারে না। মনে করো আমরা প্রথমে দুটা বাইনারি সংখ্যা যোগ করবো। এখন যদি যোগ করি, এই জায়গায় খেয়াল করো, যদি এই জায়গায় আমি যোগ করি, যোগ করলে শূন্য আর শূন্য যোগ করলে বাইনারিতে ফলাফল কি আসবো? জিরো। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে যখন আমার জিরো আর ওয়ান যোগ করবো, তখন আমার এই জায়গায় কি আসবো? ওয়ান। যদি ওয়ান আর জিরো যোগ করি, তখন আমাদের ফলাফল কি আসবো? ওয়ান। এটা আমরা একটু পরে যাই, এই তিনটা প্রথমে করি। খেয়াল করো, এখন এই জায়গায় যে আউটপুটটা আসলো, প্রথমে জিরো জিরো যোগ করলে আসতেছে কি? ওয়ান। ওয়ান জিরো যোগ করলে আসতেছে কি? ওয়ান। আর ওয়ান আর জিরো যোগ করলে আসতেছে কি? ওয়ান, তাই না? এখন খেয়াল করো তো, এই দূরে ধরো হচ্ছে ইনপুট, এই দূরে তো ইনপুট। ইনপুট মানে কি? কোন একটা সার্কিট আমরা ইনপুট দিতেছি দুইটা, আর আউটপুট আসছে কয়টা? একটা। এটাই হচ্ছে যোগ। এখন খেয়াল করো, এই যে তিনটা পসিবিলিটিস, তিনটা যোগ, এই তিনটা যোগের ক্ষেত্রে কোন গেটটা কাজ করে সঠিকভাবে? যে একটা গেট, মানে একটা লজিক গেট, যার ভিতরে আমি দুইটা এই জায়গায় এ আর বি ধরলাম, এ আর বি ইনপুট দিব, ইনপুট দিলে আমার আউটপুট যে এক্স, মনে করো এটা হচ্ছে এক্স, তাহলে এটার আউটপুটটা আমার মিলতেছে, এটা কোন গেটের সাথে আসতে ঘটে, মানে মিলে? গেটের নামটা কি? কোন গেটের সাথে মিলে? যে জিরো জিরো দিলে আউটপুট জিরো আসবো, জিরো ওয়ান দিলে আউটপুট ওয়ান আসবো, ওয়ান জিরো দিলে আউটপুট ওয়ান আসবো। এটা কোন গেটের সাথে মিলে? অর গেট, যোগের গেট। যেমন এই জায়গায় যদি আমি এই গেটটা পুইসা জায়গা যদি দেই, যে কি বলে অর গেটটা, তখন আমার এই জায়গায় আউটপুট কি? যে জিরো জিরো দিলে আউটপুট কি? যোগের জন্য। আবার ওয়ান জিরো ওয়ান দিলে, ওয়ান জিরো দিলে ওয়ান, ঠিক আছে। তাহলে অর গেটের ক্ষেত্রে, তাহলে অর গেটের ক্ষেত্রে বোঝা গেল যে এই তিনটুকু, মানে এইটা, মানে এইটুকু, এইটুকু আর এইটুকু যদি আমি এই তিনটা থেকে, মানে এই ধরনের ইনপুট থেকে যদি আউটপুট আনতে চাই, তাহলে আমি যদি অর গেট ব্যবহার করি, তাহলে আমার এই তিনটা সিচুয়েশনে আমার সঠিক ফলাফল দিব। ক্লিয়ার? সঠিক সঠিক ফলাফল দিব না আমাদের? বুঝছো না আমার কথা? এই যদি এই গেটটা ব্যবহার করি, কিন্তু আমার তো জাস্ট এই জায়গায় এই তিন সিচুয়েশন না, আমার সিচুয়েশন আর একটা আছে, ওইটা কি? ওয়ান আর ওয়ান।
ওয়ান আর ওয়ান যদি আমি নর্মালি বাইনারিতে যোগ করি, ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে? বাইনারি 10, এক যোগ করলে কত হয়? 2, 2 এর বাইনারি মান কত? 10, তাহলে কত? 10। তাহলে খেয়াল করো, এই জায়গা ছিল কি, এটা তো এককের ঘর, তাই না? এটা হলো প্রথম শব্দ হচ্ছে এককের ঘর। এর বামের ঘর হইতেছে আরো ঘর আছে, যেমন এই জায়গায় এককের ঘর কোনটা? যেমন এর আগে আরো শূন্য আছে আর কি, তাই না? ফলাফল এর আগে আরো শূন্য আছে, এটা আমরা ধরি নি আর কি, ঠিক আছে? কারণ যে কোনো সংখ্যার আগে শূন্য দিলে এটা মান চেঞ্জ হয় না, এটা তো বুঝছো। মনে হয় জিরো আছে আর এই জায়গায় আসছে কি 10, এবং এই জায়গায় এককের ঘরে হইতেছে অরিজিনাল মান। এটা এই যে ফলাফলটা, এই ফলাফলটা আনছিলাম কোনটা? আমরা এককের ঘরের ফলাফল, যে 0 ইনপুট দিলে আউটপুট আসছে কি 0, ঠিক আছে? এটার ক্ষেত্রে 0 ইনপুট দিলে আউটপুট এককের ঘরে হইতেছে 1, এটার ক্ষেত্রেও 1। আর এটার ক্ষেত্রে কি আসছে কি 1 যখন যদি আমি মানে নরমালি যোগ করলে আসে কত 10। কিন্তু যদি আমি এই সিচুয়েশনটা যদি এই জায়গায় আনতে চাই, তাহলে আমি যদি এটা ব্যবহার করতে চাই যে 1 আর 1 যদি এই জায়গায় আমি ইনপুট দেই, তাহলে এটা আউটপুট আসবে কি 1, কিন্তু এটা আছে তো 0, তাহলে এটা কি মিললো? তাহলে এই তিনটার ক্ষেত্রে আমার অর গেটটা মানে মিললেও এটার ক্ষেত্রে এসে কি কাবলা হয়ে যেতেছে। তাহলে আমার যোগের কাজটা মানে সব ক্ষেত্রে আমি যোগের কাজটার যোগ দ্বারা করতে পারতেছি না, বুঝতে পারছো? তাহলে এখন আমাদের মূল কাজ হইতেছে আমরা এককের ঘরের সিস্টেমটাকে সেট আপ করবো, মানে এককের ঘরের ফলাফলটা আমরা আনার চেষ্টা করবো। আমরা হচ্ছে আগের গিলা বাদ দিই, হ্যাঁ, দশকের ঘর মানে পরের ঘরেরটা, চারের ঘরেরটা বাদ দিই। কি গরম লাগে? এদিকে এসে বসো, কেন নিচে এসে বসো, অত সাইডে গেছো কেন? গরম তো এদিকে কত জায়গা আছে, এদিকে আসো। ওই জায়গা তারও পিছ হয়ে গেল, ওই জায়গা তারও বাতাস না, ফ্যানটা পিছানো লাগবে, ফ্যান আর একটা লাগামারি, সমস্যা নেই। আমরা আচ্ছা খেয়াল করো, আরে গল্প করে না, এটা খেয়াল করো। তাইলে আমরা এখন হইতেছে আমরা দর্শকের ঘরে গেলে মুছে দিচ্ছি, কিন্তু ওইটা এখন আমাদের কাজ না। আগে আমরা এককেরটা সলভ করি, তারপর মানে দর্শকের মানে দ্বিতীয় ঘরেরটা, চারের ঘরেরটা আমরা বের করার চেষ্টা করবো। এখন খেয়াল করো, এই তিনটা দ্বারা তো শুধুমাত্র অর্গেটেরটা কাজ চলে, কিন্তু এটার ক্ষেত্রে আর আসলে অর্গেট দ্বারা আমার কাজ মানে আমি আউটপুট সঠিকভাবে পাই না। এখন আমি এককের ঘরের আউটপুটটা খেয়াল করো, 0 থাকলে আউটপুট কি 0 থাকলে 10 থাকলে 11 থাকলে, এই যে এই ধরনের ইনপুট দিয়ে এই ধরনের আউটপুট পাওয়া যায় কোন গেট, এটা বলো? হ্যাঁ, কোন গেট ব্যবহার করলে 0 দিলে 0 আসে, 10 দিলে 1 আসে, 10 দিলে 1 আসে, 11 দিলে 0 আসে? মনে নাই? মিললে 0, না মিললে 1, না মিললে 1, মিললে 0। মনে আছে না এক্সর গেট? এক্সর গেট কেমন মনে নাই? এই যেরকম ইনপুট যদি থাকে 0 আউটপুট কি 0, যদি থাকে হইতেছে 0 1, অর্থাৎ মিললে 0, না মিললে 1। ইনপুট যদি মিলে তাহলে 0, ইনপুট না মিললে 1। এটা মনে আছে না? মনে আছে? অর গেট, এক্স অর গেট, তো এইটুকু এক্স অর গেট। আর এক্স নর গেটের ভিতরে এটার ক্ষেত্রে উল্টা, ঠিক আছে? তাইলে যদি আমাদের এরকম একটা চলক থাকে যে এ, খেয়াল করো, এ আর হইতেছে বি, ঠিক আছে? একটা এ আর একটা বি, এবং হইতেছে এটা যদি আমরা যোগ করলে এটা ফলাফল আসবো কি, মনে ধরলাম এস, ঠিক আছে? এককের ঘরে যেটা আসবো এস, এস মানে হলো সামিশন আর কি, শর্টকাট দিলাম এস, এস ধরলাম আর কি, যে কোনোটা ধরা যেতে পারে, আমরা এস ধরলাম। তাহলে খেয়াল করো, যদি এই সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি এই কি বলে, আমরা যদি প্রথমে এই এককের ঘরেরটা যদি সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা কি করবো, প্রথমে দেবো কি এ ইনপুট, আরেক ইনপুট কি বি, এবং গেট হবো কি এক্স অর গেট। তাহলে এক্স অর গেট এর জায়গায় আউটপুট হবো কি এস। তাহলে এখন খেয়াল করো, যখন হইতেছে, দেখো প্রথম এককের ঘরটা খেয়াল করো, যখন আমি হইতেছে এ আর বি, যখন এই জায়গায় ইনপুট দিব 0 এটা আউটপুট আসবো কি 0। তাহলে এইটার ক্ষেত্রে এককের ঘরের জন্য যোগ, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে যদি 0 আর 1 ধরি, তাহলে এটার ক্ষেত্রে কি 1, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাহলে ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে 1 0 দেই, এটা না মিললে 1, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক আছে। এই তিনটার ক্ষেত্রে ঠিক আছে। তাহলে 4 নম্বর এটা যাই, 1 আর 1 যোগ করি, তাহলে এটা আসবো কত 0। তাহলে এটার ক্ষেত্রেও কি 1 1 ইনপুট দিলে মিললে যেহেতু 0, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক আছে। তাহলে এই জায়গায়
যদি আমরা এককের এই যোগের সম্পর্ক বের করার জন্য প্রথম ঘরের মানটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা কি করতে পারি, যে এই দুইটা ইনপুট নিয়ে আউটপুট দিয়ে দেবো কি XOR গেট। তাহলে হচ্ছে আমার এই প্রথমটা আসলো, এস এরটা আসলো, ঠিক আছে। এখন সমস্যা হইতেছে এই তিনটার ক্ষেত্রে আমরা যখন যোগ করছি, যোগ করার সময় কিছু হাতে আসে নাই, মানে যেটা আমরা এক্সট্রা ভাবে বসাই হাতে, মানে হাতে থাকলে এই তিনটার ক্ষেত্রে কিন্তু আসে নাই, তাই না? আসছে না, কোন কাছে না, কিন্তু এটার ক্ষেত্রে আসে না, এটার ক্ষেত্রে কিন্তু আসে, কারণ 1 1 যোগ করলে কত আসে বাইনারিতে 10। তাহলে এই জন্য মানে 1 1 যোগ করলে 2 আসে, 2 দিয়ে ভাগ করলে পাশে শূন্য, হাতে এক থাকে, হাতের একটা কত কোন জায়গায় বসে দেয় বামে। এখন ঘটনা হইতেছে আমি তো এই জায়গায় পাইলাম শুধুমাত্র এই এককের ঘরে গেলে, কিন্তু এটা তো পাইলাম না, তাহলে কি আমার যোগ হইলো না? এই তিনটার ক্ষেত্রে কিন্তু হয়েছে, এই তিনটার ক্ষেত্রে হয়েছে, এই এককের ক্ষেত্রে হয়েছে, এটা ক্ষেত্রে হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু হয় নাই। এখন হইতেছে আমাদের তাহলে কি করা লাগবো, যে এই যে জায়গায় এককের ঘরের জন্য একটা চলক ব্যবহার করছিলাম আমরা, এই ঘরের জন্য কি ব্যবহার করছি, XOR গেট ব্যবহার করছি। XOR গেট ব্যবহার করে আমরা এই এককের ঘরের মানটা বের করতে পারবো সঠিকভাবে, ঠিক আছে। এখন যদি আমি এই এককের আগের ঘর, 4 ঘরের যদি মানে দশকের, যেটা 10 ডেসিমেলের দশমিকের স্থান বলে, ওটা যদি আমরা মানে আনতে চাই বাইনারিতে দশমিকের ঘর না, বাইনারিতে হলো 4 ঘর, 2 এর ঘর, 1 2 4 8 16 32 মনে নাই সিরিয়ালটা, 2 এর ঘরে যদি আমরা সঠিকভাবে আনতে যাই, তাহলে আমাদের আরেকটা গেট ব্যবহার করা লাগবে, কারণ একটা গেট করে আউটপুট দিতে পারে, একটা গেট কয়টা আউটপুট দিতে পারে, একটা। তাহলে একটা গেট ব্যবহার করে আমরা শুধুমাত্র এককের ঘরের মান বের করছি। এখন যদি আমরা এই 2 এর ঘরের মানও বের করতে যাই, তখন আমাদের কি করা লাগবে, আরো একটা গেট ব্যবহার করা লাগবে। তাহলে আরো একটা গেটের ইনপুট আসবে কোন জায়গা থেকে, ইনপুটটা এই দূরেই, তাই না? এখন আমরা যদি আরেকটা গেট ব্যবহার করতে চাই, তাহলে এই জায়গার একটা ইনপুট আসবো, আউটপুট আসবে এই জায়গার একটা, এই জায়গার একটা, এই জায়গার একটা। এখন খেয়াল করো, এটা ক্ষেত্রে 1, এটা ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে তো কিছু নাই, না থাকলে কি এটার মান কি কিছুটা মতো নিতে হবো, কারণ এটার একটা আউটপুট আসবে 0, তাহলে এটাও নিলাম 0, এটাও নিলাম 0, ঠিক আছে। এখন খেয়াল করো আমরা কোন গেট ব্যবহার করলে, আমি যদি 0 0 দেই আউটপুট 0 আসবো, ইনপুট 0 0 দেই, 0 1 দেই আউটপুট 0 আসবো, 1 0 দেই 0 আসবো, 1 1 দেই 1 আসবো, এটা কোন গেট? হ্যাঁ, নর গেট না বলেছে। নর গেটে কি বলবে, মনে করো নর গেট মানে কি, যোগ করে উল্টা, তাহলে 0 0 যোগ করলে কত, উল্টে গেলে, তাহলে এই জায়গায় 0 আছে, হিসাব করো মিলাও, 0 0 ইনপুট দিলে 0 আসবো, 1 0 দিলে 0 আসবো, 1 আবার 1 0 দিলেও 0 আসবো, 1 1 দিলে 1 আসবো, কি গেট? এন্ড গেট। কি হবে, কারণ 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, বুঝতে পারছো? আর এই যে আমরা এটা যে বসালাম, এটা কি, এটা হচ্ছে ক্যারি, মানে ক্যারি যেটা ইংরেজিতে আমরা বলে হাতে ধরি, ওটা ইংরেজিতে বলে ক্যারি। ক্যারির, হ্যাঁ হ্যাঁ, ক্যারির ইংরেজি কি, মানে শর্টকাট হচ্ছে সি, ঠিক আছে, মনে করো সি আউটপুট, ঠিক আছে, সি দিলাম শুধুমাত্র। তাহলে এই যে প্রথম এককের ঘর, এই এককের ঘরে দিলাম কি আমরা এস, মানে যেটা যোগ ফল, আর বামেরটা কি ক্যারি, যেটা আমরা, বুঝতে পারছো? এখন খেয়াল করো, তাহলে এস এর জন্য আমরা ব্যবহার করছি কোন গেট, তাহলে আমরা সির জন্য ব্যবহার করা লাগবে কোন গেট, হ্যাঁ, তাহলে সির জন্য ব্যবহার করা লাগবে কোন গেট, ইনপুট কোন, ইনপুট কি কি, ওই এবি। তাহলে আমরা এ থেকে নিয়ে একটা লাইন এবং হইতেছে বি থেকে নিয়ে একটা লাইন, দুইটা লাইন নিয়ে কোন গেট দিব, এন্ড গেট, আর আউটপুট দিব কি সি। এই হইতেছে আমাদের অ্যাডার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, যে কোনো সময় যদি আমি এই জায়গায় বসালাম হইতেছে সি বসবো আগে, সি বসবো হইতেছে আগে, আর এস বসবো হইতেছে পরে, ঠিক আছে। যদি মনে করো আমি এই জায়গায় ইনপুট দিলাম কি 0 0, প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো, যদি আমি এই জায়গায় ইনপুট আসে, আমরা এটা এখন এটার এখন আর আমরা বাইনারি যোগ করবো না, বাইনারির সিস্টেম ব্যবহার করে আমরা একটা অ্যাডার সার্কিট বানাই ফেলছি। এখন আমরা কি করবো, যে এটা ধরে ধরে বানাবো না, আমরা দেখবো এখন সঠিক হয় নাকি, এই অ্যাডার ব্যবহার করে আমরা যোগ করবো, দেখবো হইতেছে আমাদের যোগ ফলটা সঠিক আসে নাকি। খেয়াল করো, এর মান কত, বির মান কত, 0 আর 0 যেহেতু ইনপুট দেই, এস এর মান কত, এস হচ্ছে সেই জায়গায়, সি হচ্ছে সেই জায়গায়, এস এর মান কত, মিললে 0, মিলে গেছে ইনপুট, তাহলে 0, তাহলে এই জায়গা হচ্ছে 0। আর তাহলে সির মান কত আসবো, ক্যারির মান আসবো কত, কারণ 0 একটা 0 আছে, একটা গুণ করলে কি 0 আসবে, তাহলে এটা ক্ষেত্রে 0, তাহলে এটা ক্ষেত্রে কি আমরা ঠিক মতো কাজ করছে, সঠিক মান দিছে, 0 0 যোগ করলে আমার বাইনারিতে কত আসে, 0 আসে, তাহলে ঠিক আছে। তারপর ড্যাশো, এর মান 0, বির মান 1, তাহলে এটা ক্ষেত্রে এস এর মান কত 1, তাহলে এই জায়গায় প্রথমে দিছে 1, তারপরে সির মান কত 0, তাহলে এটা আসবো 0, তাহলে 1 আর 0 বাইনারিতে যোগ করলে কত আসে, 1ই আসে, তাহলে এটা ক্ষেত্রেও ঠিক আছে। সেম ভাবে উপরে 1 নিচে 0, মানে এর মান 1, বির মান 0, তাহলে এস এর মান কত, মিলে নাই 1,
আর সির মান কত? একটা জিরো আছে, গুণ করলে জিরো, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে দেখো ওয়ান আর ওয়ান, তাহলে ওয়ান ওয়ান আসলে এস এর মান দিব কত? তাহলে প্রথমটা হচ্ছে জিরো, আর সির মান কত দিব? ওয়ান ওয়ান করলে ওয়ান। আর বাইনারিতে ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে? 10 আসে, 10 আসে। তাহলে বুঝতে পারছো? এটাও ঠিক আছে। এটাই হইতেছে আমাদের এটা, ঠিক আছে? এটা উঠাও, এই এতটুকু যে জায়গা আছে, যেটুকু আছে এটুকু উঠাও। এটা অ্যাডার, অ্যাডার আবার আছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। আর এটা যেটা আমরা শিখলাম এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা লিখে নাও, হাফ অ্যাডার। বুঝতে পারছো? তাহলে অ্যাডার কি জিনিস? অ্যাডার হইতেছে যে যে সার্কিট, যে মানে একটা সার্কিটের সমষ্টি ব্যবহার করে আমরা বাইনারির যোগের কাজ করি, এটাই অ্যাডার। কিসের পিছনে লাগাইবো? তোমার নানির গল্প কিন্তু রেকর্ড হইতেছে। কি না হয় না? শেষ? এখন খেয়াল করো, অ্যাডার হইতেছে দুই প্রকারের। খেয়াল করো, অ্যাডার হইতেছে দুই প্রকারের। একটা হচ্ছে হাফ অ্যাডার, কি বানালো, আর একটা হচ্ছে ফুল অ্যাডার।
ফুল অ্যাডার, ঠিক আছে। মানে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইতেছে হাফ অ্যাডার হইতেছে যে অ্যাডারে ইনপুট থাকে হইতেছে দুইটা, মানে ইনপুট থাকে হইতেছে দুইটা এবং আউটপুট থাকে হইতেছে দুইটা, ওইটার বলা হইতেছে হাফ অ্যাডার। যেমন আমরা যে অ্যাডারটা বানালাম এটাকে ইনপুট কয়টা? এ আর বি, আউটপুট কি? এস আর সি, একটা নাকি সি আর হচ্ছে এস, সাম আর হচ্ছে ক্যারি, বুঝলে না? ইনপুট কয়টা? এ আর বি, এটা হচ্ছে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার হচ্ছে এদিকে দেখো, ফুল অ্যাডার হচ্ছে যেটা হচ্ছে ইনপুট হচ্ছে তিনটে এবং আউটপুট হচ্ছে দুইটা, এটা বলা হচ্ছে ফুল অ্যাডার। মানে এটা কিসের জন্য হাফ অ্যাডার বলে, এটা কিসের জন্য ফুল অ্যাডার বলে, এটা আমরা একটু অনেক পরে আসবো না, ওটা দেখার দরকার নেই। এখন আমরা যে প্রথমে শিখলাম, এটা শিখলাম কোনটা? আমরা যেটা শিখলাম এটা কি? হাফ অ্যাডার, মানে দুইটা ইনপুট দুইটা আউটপুটে, ঠিক আছে। এখন খেয়াল করো, যদি তোমাকে বলে, এটা খেয়াল করো, যদি বলে যে হাফ অ্যাডারের সত্যক সারণী আঁকাও, খেয়াল করো, যদি বলে যে হাফ অ্যাডারের সত্যক সারণী আঁকাও, তাহলে তুমি দেখায় সত্যক সারণীটা আঁকাবে কিভাবে? সত্যক সারণীতে কি থাকে? ইনপুট আর আউটপুট, তাই না? তাহলে প্রথমে থাকবো ইনপুট আর আউটপুট। আমাদের ইনপুট কটা? এ বি, আউটপুট কটা? দুইটা, সি আর এস। আর তাহলে আমাদের বাইনারি মোট পসিবিলিটিস আছে কটা যোগ সংখ্যার জন্য? 0 0 0 1 1 0 আর 1 1, চারটে। তাহলে আমরা চলকের জন্য দিব একটা, এ বি সি এস, এর জন্য দিব একটা, পাঁচটা, আর ইনপুটের আউটপুটের জন্য দিব আর একটা, মোট 6টা। তাহলে যদি আমরা সত্যক সারণীটা এই জায়গায় আঁকাই, লম্বালম্বি আমরা হইব কয়টা? আমাদের লম্বালম্বি হইতেছে কয়টা? 6টা। 8টা কিসের জন্য? 4টা, 0 0 0 1 1 0 হচ্ছে 4টা, আর চলকের জন্য একটা। এটা হচ্ছে একটা হলো এক পাশে কি ইনপুট, ইনপুট আবার কি আউটপুট। ইনপুট আছে কি কি আমাদের? এ আর বি, আর আউটপুট কি আছে আমাদের? সি আর হইতেছে এস। এবারে দিলাম এস, এবারে দিলাম সি, এক পাশে দিলেই হবো। আচ্ছা আচ্ছা দিলাম, এটাই সহজ, এটা দিলেই হলো, চলো আউটপুট আসলে, ঠিক আছে। এখন হইতেছে আমার হচ্ছে ইনপুট দিতে হবে। ইনপুট কি কি হতে পারে? প্রথম হতে পারে 0 0 হতে পারে, অথবা 0 1 হতে পারে, অথবা 1 0 হতে পারে, অথবা 1 1 হতে পারে। এখন যদি তুমি 0 0 ইনপুট করো, ইনপুট দাও, এস এর মান কত? ক্যারির মান কত? 2 0। কিসের জন্য? এস এর সমীকরণটা কি? এস এর সমীকরণটা হইতেছে এ এক্সক্লুসিভ বি, আর সির সমীকরণ কি? এ ইনটু বি বা এ বি, তাই না? কারণ এক্স ধরে এক্স মানে কি? এক্সক্লুসিভ বি, আর সির সমীকরণ কি? এ বি, বুঝছো না? তাহলে এটা ক্ষেত্রে আমার, এটা ক্ষেত্রে কি? এস এর মান কি? এক্সক্লুসিভ বি না মিললে 1, আর গুণ করলে 0, এটা না মিললে 1, গুণ করলে 0, আর মিলছে 0, গুণ করলে, বুঝছো? এটা কিসের সত্যক সারণী? হাফ অ্যাডারের সত্যক সারণী। তারপর যদি বলে যায় হাফ অ্যাডারের লজিক চিত্র আঁকাও, এটা এটা তো এটা খাও, উঠায় নাও, উঠায় নাও, দুধটা উঠায় গেল, এটা উঠাও, খাতায় উঠাও। আর একটু, ওরা একটু উঠাও।
বুঝছে? এটা তো হয়েছে না? এটা আমরা সত্যক সারণী থেকে এখন একটু যাই লজিক চিত্রে। যদি তোমাকে কখনো বলে যে হাফ অ্যাডারের সত্যক, সরি, লজিক চিত্র আঁকো, হ্যাঁ এটা সত্যক সারণী, এতক্ষণ আবার জিজ্ঞাসা করতেছ আবার হাফ অ্যাডারের, হ্যাঁ যদি বলে যে হাফ অ্যাডারের লজিক চিত্র আঁকো তখন কি করবে? চিত্র আঁকাবে কিভাবে? হাফ অ্যাডারের লজিক চিত্রে কি কি গেট ব্যবহার করা হয়? ইনপুট হচ্ছে এ বি, তাহলে ইনপুট কি এ আর হচ্ছে বি। আর প্রথমে আমার যে সমীকরণটা প্রথমে হচ্ছে এস, এস যদি আমি বের করতে চাই আমার কোন গেট ব্যবহার করতে হবে? এক্স অর গেট। তাহলে এক্স অর গেট, তাহলে এটা কি আউটপুট হচ্ছে এস। আর একটা ব্যবহার করতে পারো কি সি, মানে কি ক্যারি, যে হাতে যেটা থাকে ক্যারির জন্য লাগবো কি এ নিতে হবো আর বি নিতে হবো, আর জায়গায় এন, এটাই উঠো হাফ অ্যাডারের লজিক চিত্র এভাবে লিখে নিয়ে ওঠাও, আলাদা করে লিখে নিয়ে ওঠাও হাফ অ্যাডারের লজিক চিত্র। আরে এত আর অলস এই জায়গায় এক পালা গান আছে এই জন্য ওঠাইতে বলতেছি। হ্যাঁ ওটা সব ইজি তাই না? এইটুকুর জন্য এলসিবি করো, ঠিক আছে? এখন ঘটনা হইতেছে যদি জাস্ট বললো না যে তোমার হচ্ছে লজিক চিত্র আঁকো, বাট একটু এইভাবে ঘুরাই বললো যে হাফ অ্যাডারের লজিক চিত্র, হাফ অ্যাডারের লজিক চিত্র মৌলিক গেট বা গেট ব্যবহার করে আঁকো, এটা কি পারবে? হাফ অ্যাডারের লজিক চিত্র মৌলিক গেট ব্যবহার করে আঁকো, পারবে এটা? হাফ অ্যাডারের লজিক চিত্র মৌলিক গেট ব্যবহার করে আঁকো। মৌলিক গেটের ভিতরে কি কি থাকে? মৌলিক গেট কি? নট গেট, হ্যাঁ এন্ড গেট, অর গেট আর নট গেট। এখন হতেছে একটা শুধুমাত্র গুণ আছে না, এন্ড গেট ওটা আছে, কিন্তু আরেকটা কি আছে আমাদের এই জায়গায় সমীকরণ কয়টা? একটা হচ্ছে এস এর জন্য, সামের জন্য কি এ এক্স অর বি, এটা কি গেট? এটা কি মৌলিক গেটের ভিতরে পড়ে না? এর যে একটা মৌলিক গেটের একটা সূত্র ছিল না, এক্স অর গেটের মৌলিক গেটের একটা সূত্র ছিল না, মনে নাই? প্রথমে থাকে কি এ বি প্লাস এ বি, কিন্তু অর গেটের ক্ষেত্রে বাম পাশের ডাই একটা থাকে, ডান পাশের ডাই আরেকটা থাকে, এ নট বি প্লাস এ বি নট। ওইটাই তো, যাতে মনে থাকে এটা সুবিধার জন্য। তাহলে বুঝছো এই জিনিসটাই যদি আমরা মৌলিক গেট, এই কথাটা যদি খেয়াল করো, এই কথাটা যদি আমরা মৌলিক গেট দ্বারা মানে বাস্তবায়ন করতে চাই তখন আমরা ব্যবহার করতে হবে কি? এটা ব্যবহার করা যাবে? এটা তো এক্সর গেট, এটা তো কমপ্লিট যোগী হয়ে গেল। মৌলিক করার জন্য করা লাগবে কি এটা, ঠিক আছে? তাহলে এখন আমার এস এর ক্ষেত্রে ব্যবহার করবো কোনটা? এটা না এটা? মৌলিক গেটের বাস্তবায়ন জন্য এটা, ঠিক আছে? আর যদি আমি কি আরেকটা আছে কি ক্যারির জন্য ব্যবহার করতে হবে কি? এটা চেঞ্জ করার দরকার আছে? এটা তো আগে থেকেই মৌলিকের ভিতরেই পড়ে। তাহলে এখন যদি আমরা এটা চিত্র আঁকাই তখন আমার লাগবো কি? এ লাগবো, বি লাগবো, যোগ লাগবো আর নট লাগবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা নিয়ে যেতেছে চলক দেবো কি এ বি, এ একটা বি একটা, আমরা একটু লম্ব করে নিই কারণ বেশি লাগবো, এ বি, ঠিক আছে? এখন লাগবো কি? প্রথমে লাগবো আমার এ নট বি, মানে প্রথমে আমি এস এস ব্যবহার করি, এস বাইর বের করি, এস যদি বের করতে চাই তাহলে প্রথমে লাগবো কি আমার এ নট, তারপর বের করতে পারবো এ নট বি। তাহলে এ নটের জন্য ব্যবহার করবো কি এ থেকে দাগ দিয়ে নট গেট, যেমন আউটপুট কি এ নট, এদিকে আমার আউটপুট কি এ নট। এখন আবার লাগবো কি বি, বি নিয়ে কি করবো? এই দুটার সম্পর্ক কি গুণন,
তাহলে কোন গেটে জায়গা এন্ড গেট, তাহলে তোমার আউটপুট কি এ নট বি, ঠিক আছে। আবার যদি এইটুকুর সাথে যোগ করবো এইটুকু, এইটুকু আগে বের করে নেওয়া লাগবো, বি নট নাই আমার, বি নট নেবো কোন জায়গা থেকে, বি থেকে নিয়ে জাস্ট নট বানিয়ে দিলাম। আরেকটা লাগবো কি এ, এটাকে দিলাম এ, দুটো নিয়ে আবার কি গুণ, গুণ করলে যে আমার আউটপুট কি এ বি নট, ঠিক আছে। এখন আমার আমার লাগবো কি যে এইটুকু প্লাস এইটুকু, মানে এইটা যোগ এইটা, এদের যদি একসাথে নেই, একসাথে নিলে কি হবো এক জায়গায় নেই, তাহলে এটা কোন গেট হবে, মাঝখানে যোগ, যোগের ক্ষেত্রে কি অর গেট, তাহলে অর গেট আসবো কি এরকম, তাহলে যেমন আউটপুট কি এটাকে আউটপুট হইতেছে মানে এস এস ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি, বাট আর শুধু এস দিলেও, ঠিক আছে, বুঝতে পারছো। এটা ছিল হচ্ছে আমার এস এর মানে এই কি বলে যোগের ডা বের করলাম, কোন গেট ব্যবহার করে মৌলিক গেট ব্যবহার করে। এখন আরেকটা লাগবে কি আমার, আরেকটা আছে কি, আরেকটা হলো সি, তাহলে সিটা সি বের করবো কিভাবে, জাস্ট এ নিমু বি নিমু গুণন ক্যারি ইকুয়াল টু এ বি, ওঠাও। এটা হইতেছে হাফ অ্যাডার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, বুঝছো। যদি তোমার নির্দিষ্ট করে বলে যে হাফ অ্যাডার তোমার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তখন আমার সমীকরণ ব্যবহার করা লাগবে কোনটা এর ক্ষেত্রে, এইটা মৌলিক গেটেরটা। ওটাও 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 ইমরান ওঠাও, এই কি ওঠাও। তাহলে বুঝছো হাফ অ্যাডার কি, এর কাজ কি, এবং এর তিনটা রূপ, সপ্তক সারণী, যৌগিক গেটের মাধ্যমে, আর হচ্ছে মৌলিক গেটের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে গেল হাফ অ্যাডার, আগামী দিন শিখবো হচ্ছে আমরা ফুল অ্যাডার, ক্লিয়ার।